কত করে বিক্রি করেন এগুলা? 500 টাকা বস্তা। মানে এক বস্তা শামুক 500 টাকা। ও আচ্ছা, এক বস্তা টোকাইতে পারেন প্রতিদিন? কোনদিন হয় কোনদিন হয়। কোনোদিন হয় কোনোদিন হয় না। সেই ব্রিজের উপরে এখন উঠছি এবং এর উপর থেকে নিচটা যে কত অনেক কষ্ট করে ওঠার চেষ্টা করতেছি এর উপরে। আমার ছোট ভাই আগে উঠে গেছে। ইয়েস। প্রিয় দর্শক, জীবনে অনেক রাস্তা এবং ব্রিজ দেখেছেন, কিন্তু কখনো কি এমন দেখেছেন শুধু ব্রিজ আছে রাস্তা নেই? চলুন আপনাদেরকে এমন কিছু ব্রিজ দেখায় নিয়ে আসি যেখানে শুধু ব্রিজই পড়ে আছে কিন্তু রাস্তা নেই। যেটুকু রাস্তা রয়েছে তাও দুপাশে জঙ্গলে ঘেরা। এখন আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ঘিরেই 3টা ব্রিজ রয়েছে, কিন্তু এটা আসলে কোনো রাস্তাই না। এটা জাস্ট বিলের মাঝখান দিয়ে হয়ে যাওয়া একটা রাস্তার মতোই। এই যে দেখতে পাচ্ছেন যে ব্রিজটা এখন এর জঙ্গল দিয়ে ঘেরা রয়েছে। এরকম আরও 3টা ব্রিজ রয়েছে, দেখতেই পাচ্ছেন এর আশেপাশে কোনো ঘরবাড়ি নেই। আমরা এখন এই এলাকার কিছু লোকের কাছে জিজ্ঞাসা করবো এই ব্রিজ কেন এভাবে পড়ে রয়েছে। আচ্ছা বড় ভাই, আপনার ওই এলাকায় যে এই যে একটা ব্রিজের মতো করা এই রাস্তাটা, এটা কতদিন এইভাবে পড়ে আছে? এরা আনুমানিক কত বছর? এটা প্রায় 15-20 বছরের মতো হইব। এই রাস্তা হওয়ার উদ্যোগ নিয়েছিল সরকারে, কিন্তু পরে কিছু কারণে আর কি এটা কাজ করা হয় নাই। পরে আরেকটা রাস্তা হয়ে গেছে, তারপরে এটা আর জরুরি হয় না দেখে কাজটা করা হয়নি। প্রিয় দর্শক, এটা 15 বছর এইভাবে পড়ে আছে। এর পিছনে আরো একটা ব্রিজ আছে, এর পাশে আরো একটা ব্রিজ আছে, মোটামুটি 2টা ব্রিজ আছে। আমি আপনাদেরকে একে একে এগুলো সবই দেখাবো, কিন্তু আগেই বলেছি যে রাস্তা আছে, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই। প্রিয় দর্শক, আমি সেই ব্রিজের উপরে এখন উঠছি এবং এর উপর থেকে নিচটা যে কত কি দেখা যায় সেটা আপনাদের একটু দেখাবো। অনেকটা কঠিন এর উপর ওঠা। প্রিয় দর্শক, এই ব্রিজটা অনেক উঁচা, প্রায় 20 থেকে 25 ফিট উচ্চতা। তো উঠতে একটু কষ্টই হচ্ছে, তবে আমি চেষ্টা করে যাচ্ছি। অনেকটা আমি উঠে গিয়েছি, আশা করি ইনশাল্লাহ পুরোটা উঠে যাব। আলহামদুলিল্লাহ আমি অলরেডি উঠে গেছি। অবশেষে সেই উঁচা ব্রিজটার উপর আমি উঠে গেছি। এটা আমাদের একটা স্বপ্ন। যাই হোক, যদি একটু এই পাশটা দেখে আপনাদের, দেখুন এটা কতটা উঁচা। একদম নিচ থেকে এর উপর ওঠাটা অনেকটা কঠিন ছিল। আমি অনেক কষ্ট করে এখানে উঠছি। আর এই পাশটা একটু নিচে আছে, কিন্তু এর উঁচা মানে এর যে উচ্চতাটা সেটা অনেক উঁচা, মানে এটা অনেক। এর রাস্তা থেকে মিনিমাম 20 ফিট উচ্চতা আছে। এটা 20 ফিট উচ্চতা আছে যদি দেখে আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন যে কতটা উঁচা। তো আসলে এটা খুবই ডেঞ্জারাস একটা জায়গা। এর আশেপাশে কোনো ঘরবাড়ি নেই, বিলের মাঝখানে একটা ব্রিজ, রাস্তা নেই, শুধুমাত্র একটা আইলের মতো আছে। জাস্ট এই ব্রিজটা এখানে কেন তারা নির্মাণ করেছে তাও আমি কিছু জানি না, তবে এটা খুব দ্রুত যদি একটা রাস্তা হয়ে যায়, এই পাশটা যদি একটা রাস্তা হয়ে যায় যদি, তাহলে এলাকার মানুষের জন্য অনেকটা উপকার হয়। এখন সামনের দিকে যে সরকারি আসুক না কেন, আমরা দাবি জানাচ্ছি যে এখানে যেন একটা ব্রিজ হয়ে যায়, রাস্তা হয়ে যায়, রাস্তা হয়ে যায় এবং ব্রিজটাও হয়ে যায়। প্রিয় দর্শক, একটা ব্রিজ আপনাদেরকে দেখাইছি, আরেকটা ব্রিজ ওই যে দেখা যাচ্ছে। চেষ্টা করব ওই ব্রিজটার কাছে যাওয়ার জন্য। এখানেও কোনো রাস্তা নেই কিন্তু ব্রিজ আছে। এটা তো ব্রিজ না, কিন্তু ওইটা মনে হয় ব্রিজ, ওখানে আমরা যাব। তো চলুন। দর্শক, মেন রাস্তা থেকে হাঁটতে 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 আমি এখানে আসলাম। অবশেষে আমি এই ব্রিজটার কাছে পৌঁছেছি। দেখেন আমার পাশে এই ব্রিজটা, এখন আমি দেখতে পাচ্ছি। ক্লান্ত হয়ে গেছি, অনেকটা রোদও পড়তেছে, আবার এই জঙ্গলের ভিতর দিয়ে আসছে না, খুব ক্লান্ত হয়ে গেছি। চলুন ব্রিজের উপরে দেখি।
প্রিয় দর্শক, আমার দুপাশে জঙ্গলে পুরো একদম ঘিরে আছে। আমি অনেক দূর থেকে এই ব্রিজটার কাছে আসছি। দেখতেই পাচ্ছেন আমার পিছনে কি পরিমাণ জঙ্গল রয়েছে। দর্শক, সেই মেলা দূর থেকে আসার পরে আমরা সেই ব্রিজের কাছে চলে এসেছি এবং ব্রিজও এখন উঠবো। অনুভূতি আসলে অন্যরকম। চলুন আমরা ব্রিজে উঠবো। অবশেষে ব্রিজের উপর চলে আসলাম। এটা কিন্তু ব্রিজ, ঠিক আছে? এর আশেপাশে কোনো ঘরবাড়ি নেই। প্রিয় দর্শক, এখানে ঘরবাড়ি না থাকলে কি হবে, কিন্তু এখানে মানুষের সমাগম ছিল। এই যে দেখতে পাচ্ছেন একটা গাছের উপরে কিভাবে তারা একটা টঙের মতো করে তৈরি করেছে, এখানে তারা অবসর সময় কাটাইতো। আমরা এটাকে খুঁজে পেয়েছি সেই বিলের মাঝখানে, একেবারে সেই জঙ্গল ঘেরা যে রাস্তাটা রয়েছে, রাস্তার পাশে একটা গাছ, এই গাছের এই টংটা রয়েছে। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে কিছু প্রাণীর ছবি দেখাবো যা এখানেই অবস্থিত। এই বিলের মাঝখানে বিভিন্ন ধরনের পাখি দেখা যায়। যেমন আমরা এখানে এসে দেখতে পেলাম দোয়েল পাখি, বগ, তারপরে আপনার এই যে মাছরাঙা, এবং কিছু কৃষক এখানে ভেড়া চাষ করেও থাকে, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এখানকার মানুষ খুবই কম, ঘরবাড়ি তো একেবারে নাই বললেই চলে। আমরা আরও একটা বিলের ভিতরে যখন শ্যুট করতেছিলাম তখন দেখতে পেলাম অনেকগুলো মানে নতুন ধরনের পাখি। আমি এগুলোর নাম সঠিকভাবে জানি না। দেখতেই পাচ্ছেন একদম কালো কালো বগের মতো, কিন্তু এগুলো আসলে বগ না। এগুলো খুব সুন্দর একটা পাখি। এগুলোর শব্দ যদি আমি আপনাদেরকে একটু শোনাই, দেখতে পাবেন এগুলো শব্দ শোনা যায়, ভিন্ন ধরনের একটি শব্দ। দেখতেই তো পাচ্ছেন পাখিগুলো কত সুন্দর। কত করে বিক্রি করেন এগুলা? 500 টাকা বস্তা। মানে এক বস্তা শামুক 500 টাকা? ও আচ্ছা। এক বস্তা টোকাইতে পারেন প্রতিদিন? কোনোদিন হয়, কোনোদিন হয় না। কোনোদিন হয়, কোনোদিন হয় না। ও আচ্ছা।